এবার ভাজবো একটু মেথি শাক। এখানে মেথি শাক আর বেগুন কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে। এখানে আছে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা একটু কুচিয়ে নিয়েছি, এইটা ফোড়নে দেবো। এগুলো ভাজা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এটাকে কিছুক্ষণ ঢেকে দেবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে আর যা জল থাকবে জলটা বেরিয়ে যাবে। আমার শাক ভাজা কমপ্লিট, এবার নামিয়ে নেবো। দিয়ে তারপরে মাছের ঝোল বসাবো। আর এখানে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে আর কালো টালো কিছু দেবো না, মাছের কালিয়া টাইপের করবো মাছটা। এগুলো হয়ে গেছে, এগুলোকে তুলে নেবো। এর মধ্যে কটা ধনে পাতা ছড়িয়ে দেবো উপর দিয়ে। একটু গরম মশলা দিয়ে দেবো আর দিয়ে দেবো ঘি। গরম মশলা দিলে মাছের স্বাদটা আলাদাই অন্যরকম হয়ে যাবে। এটা মিশিয়ে দেবো, মিশিয়ে দিয়ে আর একটু ঢাকা দিয়ে দিলে পুরো ফ্লেভারটা ঘিয়ের আর গরম মশলার ফ্লেভারটা মাছের ভিতরে চলে যাবে, খুব ভালো লাগবে খেতে। যে আমার মাছ রান্না কমপ্লিট, এবার নামিয়ে নেব। এই যে আমার মাছ রান্না হয়ে গেছে। আর আমার মাছ রান্নার এরকম কালারের জন্য এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তার জন্য এত সুন্দর কালার হয়েছে। রান্না করে এই যে আমার ঘরের অবস্থা এইগুলো সব গুছাতে হবে। রান্না তো হয়ে গেছে, এই যে পুরো রান্না হয়ে গেছে। এবার কড়াই মাজবো, বাসন মাজবো, সব মাঝামাঝি হয়ে গেলে ব্যস্ত। এবার দেখিয়ে দিই আমি কি রান্না করেছি। এই যে ভাত রান্না করছি, গরম গরম এক হাঁড়ি ভাত আছে, মেথি শাক ভাজা বেগুন দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে মেথি শাক। এই যে এখানে আছে ফুলকপি, সিম দিয়ে, টমেটো, ধনেপাতা দিয়ে মুসুরি আর মুগের ডাল বানিয়েছি আজকে আমি এটা। এই যে এইখানে আছে লাল লাল ঝোল ঝোল কাতলা মাছের কালিয়া, এটা আমি দই দিয়ে আজকে বানিয়েছি। অন্যদিন মাছটা আমি ফুলকপি আলু দিয়ে ঝোল করি, তো আজকে ভাবলাম যে মাছটা আমি আজকে এইভাবেই রান্না করি। তো রান্না আমার হয়ে গেছে, তো কাজ করে আবার দেখা হচ্ছে। কাজগুলো সব গুছিয়ে নিই। মামের চান হয়ে